শোনো, এই ধরনের ঝগড়াঝাটি সব ফ্যামিলিতেই হয়। আমার বাবা মাও ঝগড়া করে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমার বাবা মায়ের ঝগড়া, এই কনফ্লিক্টটা তো অস্বাভাবিক। আচ্ছা, কি হয়েছে আমাকে বলো, আমাকে তুমি বলতে পারো। আমি কিন্তু খুব ভালো বন্ধু, বিশ্বাস করে দেখো একবার। বিশ্বাস, পুরুষ মানুষকে বিশ্বাস করা হচ্ছে অমাবস্যার চাঁদের মতন। কেন এরকম কেন মনে হচ্ছে? আচ্ছা আমাকে বলেন তো, একটা মেয়ে ছোটবেলা থেকে কোন পুরুষকে দেখতে দেখতে বড় হয়? তার বাবা। একজন বাবাই তো তার মেয়ের কাছে সবচেয়ে আপন মানুষ। এখানে আমার জীবনটা স্থবির হয়ে গিয়েছে। লোকটা না হয় একটু রকচটা, এর জন্যই হয়তো তোমার এত অভিমান। কিন্তু জানো, রকচটা মানুষদের মনটা কিন্তু খুব নরম। শুনুন, আমার বাবা পৃথিবীতে শুধুমাত্র একটা জিনিসই জানে, সেটা হচ্ছে স্বার্থ। আমাকে বোঝাতে আসবেন না। আচ্ছা, তুমি এভাবে কেন বলতেছো? মানে মানে শুনতে কেমন জানি লাগতেছে। আর বাবার উপর এতটা ক্ষোভ থাকা ভালো না। খুব ঠিক না। আসলে আমার মনে হয় কি জানেন, উনি না আমাকে কখনো আপন করে নিতেই পারেনি। সরি, আসলে আমি কথায় কথায় না আপনাকে অনেক পার্সোনাল জিনিস শেয়ার করে ফেলেছি। আই এম সো সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমার কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। এই কি হলো? তোমাকে আমি কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না কেন? যেই ডাক ধ্বংস ডেকে আনে, সেই ডাকে আমি সাড়া দিই না। তুমি ভুল। ভালোবাসা কখনো ধ্বংস ডেকে আনতে পারে না। ভালোবাসা, ভালোবাসা তো ভদ্র মানুষের কাজ। আর ভদ্র মানুষেরা চায় না আমরা তাদের সাথে থাকি। কে কি চাইলো সেটাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, আমি চাই তোমার সাথে কিন্তু থাকতে। আমি চাই না, কারণ আমি যদি আপনাকে ভালোবাসি তাহলে ভদ্র মানুষেরা আপনাকে তাদের থেকেও দূরে সরিয়ে দিবে। শুধু শুধু আমার জন্য আপনার নিজের জীবনটা ধ্বংস করেন না।